রহিও বসিয়া তার মতো বন্ধুকে বাড়া। শান্তিরাজ মুক্তিদাতা প্রভু যিশু নামে আন্তরিক অভিবাদন। মতিলিখিত সুসমাচার 7 অধ্যায় 24 পদ। অতএব যে কেউ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। প্রভু যীশু খ্রিস্টের শিক্ষাকে যারা শুনেছে বা পেয়েছে, তাদের মধ্যে 2 ধরনের লোককে আমরা দেখতে পাই। প্রথম, সেই ব্যক্তি যে বাক্যকে শোনে ও পালন করে, ও দ্বিতীয় জন বাক্যকে শুনেছে কিন্তু পালন করে না। এই 2 ধরনের লোকের তুলনা প্রভু বুদ্ধিমান ও মূর্খদের সঙ্গে করেছেন। বুদ্ধিমান তার ঘর পাথরের উপর বানায় ও মূর্খ তার ঘর বালির উপরে বানায়। যখন প্রবল বৃষ্টি নামে বন্যা আসে ও ঝড় বয়ে যায় এবং সেই ঘরে গিয়ে আঘাত করে, তখন পাথরের উপরে নির্মিত ঘর মজবুতির কারণে টিকে থাকে, কিন্তু বালির উপর নির্মিত ঘর ভেঙে পড়ে ও সর্বনাশ হয়। সেই পাথর প্রভু যীশু খ্রিস্ট। তিনি নিজ জীবনকে আহুতি দিয়েছেন মানুষকে পাপের দণ্ড থেকে মুক্ত করতে। যে ব্যক্তি তাকে বিশ্বাস করে ও তাকে গ্রহণ করে মুক্তিদাতা প্রভু রূপে, সে পরিত্রাণ শৈলে নিজের জীবনরূপী অনন্ত ঘরকে বাঁধে। অবিশ্বাসীদের ঘর ভেঙে পড়বে ও নরকে ধ্বংস হয়ে যাবে। এই বাক্য বুঝতে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।